অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ সূত্র জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন ট্রাম্প। যদিও মনে করা হচ্ছে, দুই শীর্ষনেতার বৈঠকে মজার ছলে এ মন্তব্য করেছেন ট্রাম্প। মঙ্গলবার ৩ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। ট্রাম্প প্রায়শই অতিরঞ্জিত দাবি করার জন্য পরিচিত, যা অনেক সময় হাস্যকর। এটি অভিবাসন সম্পর্কে মূলত তার কঠোর মানসিকতার এবং তার বক্তব্যকে জোর দেওয়ার একটি উপায় হিসাবে ব্যবহার করেছে। ফক্স নিউজের মতে, গত সপ্তাহে ফ্লোরিডায় মারেলাগো বাসভবনে আলোচনা চলাকালীন ট্রাম্প ট্রুডোকে বলেছেন, যদি অটোয়া সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে ব্যর্থ হয়, তাহলে আসন্ন ২০ জানুয়ারি অভিষেকের দিন তিনি সব কানাডিয়ানের উপর ২৫ শুল্ক আরোপ করবে। ট্রুডো ট্রাম্পকে বলেন যে এই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করবে, যার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন,